বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি আইপিএল নিয়ে আলোচনা করব। 3 থেকে 4টে আইপিএল ফ্র্যাঞ্চাইজগুলোকে নিয়ে বড় বড় রিপোর্ট আসছে, সেগুলো নিয়ে আলোচনা করব। যেরকম কেকেআর একটা টার্গেট প্লেয়ার নিয়ে আলোচনা করব। কেকেআর সোর্স থেকে যে রিপোর্টটা আসে, পাঞ্জাব কিংস রিটেনশন আরটিএম মেগা অপশনে তারা কটা প্লেয়ার ধরে রাখবে, পাঞ্জাব কিংস সোর্স থেকে যে রিপোর্টটা আসে সেটা নিয়ে আলোচনা করব। আর একটা বড় আপডেট আসছে, কারণ ক্রিক বস একটা বড় রিপোর্ট দিয়েছে যে 2 থেকে 3টে বা 4টে বড় আইপিএল ফ্র্যাঞ্চাইজ তারা বিসিসিআই এর দেওয়া যে আরটিএম অর্থাৎ যে রাইট টু ম্যাচ কার্ডের যে নতুন যে রুলসটা অ্যাপ্লাই করেছে বিসিসিআই মেগা অপশনের আগে, সেই রুলটা নিয়ে কিন্তু হ্যাপি না অনেক ফ্র্যাঞ্চাইজ। সে নিয়ে কিন্তু রুল কিন্তু চেঞ্জ হতে পারে, সেই নিয়ে কিন্তু তারা কিন্তু বিসিসিআই এর সঙ্গে কথা বলতে চলেছে। সেটা নিয়ে আলোচনা করবে, কোন রুল বা কেন তারা এই রুল নিয়ে তারা হ্যাপি না বা খুশি না, সেটা নিয়ে কথা আলোচনা করব, ঠিক আছে। তারপরে দিল্লি ক্যাপিটালসকে নিয়ে একটা বড় আপডেট আসছে। দিল্লি ক্যাপিটালস কিন্তু 1 থেকে 2 দিন আগে কিন্তু তাদের ওনারের সঙ্গে কিন্তু আরেকটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে কি আলোচনা হয়েছে এক্স্যাক্টলি সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথম আলোচনা করব আরটিএম কার্ড নিয়ে, যে নতুন একটা নিয়ম বিসিসিআই প্রত্যেকটা আইপিএল ফ্র্যাঞ্চাইজকে কিন্তু অ্যাপ্লাই করেছিল। যে ধরো এক্সাম্পল, মোহাম্মদ শামি মেগা অপশনে আসলো। মোহাম্মদ শামি যদি মেগা অপশন আছে, তো কেকেআর আর পাঞ্জাবের মধ্যে যদি বিট হয়, কেকেআর ধরো ফাইনাল বিট করলো 10 থেকে 12 কোটি টাকা, তখন যে মোহাম্মদ শামি যে গুজরাট টাইটানে ছিল, সেই গুজরাট টাইটানকে একবার জিজ্ঞাসা করবে যে তুমি কি মোহাম্মদ শামিকে নিতে চাও। তখন কিন্তু গুজরাট টাইটান কিন্তু একবার কিন্তু রাইট টু ম্যাচ বলবে হ্যাঁ আমি নিতে চাই। তখন কিন্তু যে 10 কোটি টাকায় যে বিটটা ছিল, তখন কিন্তু গুজরাট টাইটান বলেছিল হ্যাঁ আমরা নিতে চাই। তখন কিন্তু আরেকবার যে কেকেআর ফাইনাল বিট করেছিল, সেই কেকেআরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কি এই 10 কোটির উপরে কি বিট করতে চাও। তখন কিন্তু কেকেআর যদি বলে হ্যাঁ 15 কোটি টাকা বিট করলাম, মানে বিট যদি বাড়িয়ে দেয়, তখন যদি গুজরাট টাইটান যদি বলে না আমরা আর নিতে চাই না, ঠিক আছে, তখন কিন্তু সেই গুজরাট টাইটান থেকে কিন্তু কলকাতার কাছে চলে আসবে। এই একটা নতুন নিয়ম কিন্তু বিসিসিআই কিন্তু আরটিএম কার্ডের যে রুলসটা অ্যাপ্লাই করেছিল, সেই আরটিএম কার্ডের রুলস নিয়ে কিন্তু 2 থেকে 3টে বড় আইপিএল ফ্র্যাঞ্চাইজ কিন্তু খুশি না। তার মধ্যে কেকেআর থাকতে পারে, মুম্বাই ইন্ডিয়ান্স থাকতে পারে, চেন্নাই সুপার কিংস হতে পারে, হায়দ্রাবাদ হতে পারে, কেননা রাজস্থান হতে পারে। কেন দেখো, যে নিয়মটা ছিল আগে, যে একবার ফাইনাল বিট হওয়ার পরেই কিন্তু আরটিএম কার্ড ইউজ করতে পারবে, সেটা 10 কোটি হোক 8 কোটি হোক, তারপরে কিন্তু পুরোনো ফ্র্যাঞ্চাইজের যে প্লেয়ার ছিল তার উপর আরটিএম কার্ড ইউজ করতে পারে। কিন্তু এবার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। 10 কোটি যদি ফাইনাল বিট হয়, তাহলে ওই ফ্র্যাঞ্চাইজ মানে যে ফ্র্যাঞ্চাইজ 10 কোটি বিট করলো, সেই ফ্র্যাঞ্চাইজ আবার 15 কোটি টাকা বিট করতে পারে। তখন কিন্তু যে ফ্র্যাঞ্চাইজের এই প্লেয়ারটা ছিল তাদের কিন্তু প্রচুর লস হয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য কিন্তু এইসব বড় ফ্র্যাঞ্চাইজগুলো কিন্তু খুশি না। ওই জন্য এইসব ফ্র্যাঞ্চাইজ কিন্তু বিসিসিআইয়ের এই যে নিয়মটা কিন্তু চেঞ্জ করার জন্য কিন্তু তারা কিন্তু একটা মেসেজ দিয়েছে বিসিসিআইয়ের কাছে। বড় আপডেট আসছে, এটা নিয়ে কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু আপডেট চলে আসবে যে কি হতে চলেছে, বা এই নিয়মটাই কি থাকবে না এই নিয়মটা চেঞ্জ হবে। এটা কিন্তু 2-3 দিনের মধ্যে কিন্তু আমরা জানতে পারবো। কিন্তু কেকেআর রিপোর্ট আসে, মুম্বাই, সিএসকে, হায়দ্রাবাদ, রাজস্থান, যেসব টিমগুলো বড় বড় প্লেয়ার আছে, সেসব টিমগুলো কিন্তু এই রুলস নিয়ে কিন্তু তারা কিন্তু খুশি না। তারা কিন্তু এই রুলসটা কিন্তু চেঞ্জ করতে, আগে যেরকম পুরনো নিয়ম ছিল 2018 সালে যে আরটিএম এর রুলসটা ছিল, সেই রুলসটা কিন্তু বিসিসিআইয়ের কাছে তারা কিন্তু এটাই বলেছে যে ওই নিয়মটাই কিন্তু কন্টিনিউ করা হোক। দেখা যাক বিসিসিআই এই নিয়মটার উপরে কতটা মোহর লাগায় বা কতটা কাজ করে। 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমরা এই আপডেট কিন্তু পেয়ে যাবো। এবার আলোচনা করব দিল্লি ক্যাপিটালসকে নিয়ে। দিল্লি ক্যাপিটালসকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়েছে। দিল্লি ক্যাপিটালস যে ওনার পার্ক চিন্দা, সে কিন্তু 1 থেকে 2 দিন আগে একটা মিটিং করেছিল। এই মিটিংয়ে সে কিন্তু একটা ইন্টারভিউতে ক্লিয়ার বলে দিয়েছে যে তাদের রিটেনশন, তারা কিন্তু যে 3টে ইন্ডিয়ান প্লেয়ারকে রিটেন করবে। তার প্রথমত ঋষভ পান্থ, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবের নাম কিন্তু তাদের যে ওনার, সে কিন্তু সবার লাস্টেই কিন্তু বলেছে। কুলদীপ যাদবের আগে কিন্তু জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা, ট্রিস্টান স্টাফ হয়তো মনে ছিল না, হতে পারে, ঠিক আছে। তবে এই কটা প্লেয়ার কিন্তু তারা কিন্তু রিটেন করবে 100%। কিন্তু এই নিয়ে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে ঋষভ পান্থ, অক্ষর প্যাটেল, তারপরে কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাফ আর জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা। ট্রিস্টান স্টাফ আর জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। আর এই 3টে প্লেয়ার কিন্তু তারা কিন্তু 100% কিন্তু রিটেন করে আইপিএল 2025 মেগা অকশনের আগে যে 3টে প্লেয়ার ধরে রাখবে, আরেকবার বলি, সেটা হচ্ছে ঋষভ পান্থ, অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদব। আর দুটো প্লেয়ার উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করে, সেটা জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা, ট্রিস্টান স্টাফ। আর একটা বড় আপডেট উঠে আসলো যে দিল্লি ক্যাপিটালস কিন্তু যুবরাজ সিং এর সঙ্গে কিন্তু আবারও আরেকবার কিন্তু তার সঙ্গে কিন্তু কথা বলেছে এবং তার সঙ্গে কিন্তু টাচে আছে। নেক্সট যে মিটিংটা হয়েছিল এই নিয়ে কিন্তু কথা হয়েছে, তাদের যে
হেড কোচ পজিশন কাকে আনতে চায় এই নিয়েই কিন্তু মিটিং হয়েছে। তবে রিপোর্ট আসে তারা কিন্তু যুবরাজ সিংকে কিন্তু আনার প্রচুর ইন্টারেস্টিং আছে। মেবি কিন্তু 2 থেকে 5 দিনের মধ্যে কিন্তু নাম কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করতে পারে, যুবরাজ সিং হতে পারে দিল্লির নেক্সট হেড কোচ, বড় রিপোর্ট আসে, ঠিক আছে। আর মুনাফ প্যাটেল দিল্লির বোলিং কোচ হতে পারে। অলরেডি কিন্তু দিল্লির কিন্তু স্কাউটিং করে কিন্তু এই মুনাফ প্যাটেল, ঠিক আছে। মুনাফ প্যাটেল কিন্তু তার কিন্তু বোলিং কোচ করতে পারে দিল্লি ক্যাপিটালস, এইটা বড় আপডেট আছে। হেড কোচ হয়তো যুবরাজ সিং আর বোলিং কোচ মুনাফ প্যাটেল হতে চলেছে, এটা বড় আপডেট আসে। 2 থেকে 4 দিনের মধ্যে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স হতে চলেছে। এবার আলোচনা করবো যে আপডেটটা, সেটা হচ্ছে কেকেআরকে নিয়ে। কেকেআর কিন্তু একটা বড় প্লেয়ারকে কিন্তু টার্গেট করতে পারে, সেটা হচ্ছে রাসেলের ব্যাকআপ হিসেবে। আর একটা বড় আপডেট আসে, হয়তো মেবি কেকেআর যে 3টে প্লেয়ার হয়তো মেগা অকশনে আগে রিটার্ন করে আর 2টো প্লেয়ারের উপর রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে, সেই 3টে প্লেয়ারের মধ্যে হয়তো আন্দ্রে রাসেলের নাম নাও থাকতে পারে। রিপোর্ট আসছে যে আন্দ্রে রাসেলের উপরে তার রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে। আমি কিন্তু প্রায় 2 সপ্তাহ আগে একটা ভিডিও করেছিলাম, তো 20 দিন আগে একটা ভিডিও করেছিলাম যে কেকেআরের সুনীল নারিন আর আন্দ্রে রাসেল এই 2টো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু মেগা অপশনে আসতে চলেছে। যত দিন যাচ্ছে এই নিয়ে কিন্তু কনফার্ম কিন্তু আপডেট কিন্তু চলে আসে, ঠিক আছে। তখন অনেকে বিশ্বাস করিনি, কিন্তু যত দিন যাবে ততই কিন্তু এই নিয়ে কিন্তু তোমরা কিন্তু কনফার্ম নিউজ পেয়ে যাবে। তবে রিপোর্ট আসছে আন্দ্রে রাসেলকে মেগা অপশনে ছেড়ে কিন্তু তার উপরে আরটিএম কার্ড ইউজ করতে পারে, কারণ যে 3টে প্লেয়ারকে কেকেআর রিটার্ন করবে আইপিএল 2025 মেগা অপশনে আগে, সেটা হচ্ছে শ্রেয়াস আয়ার, রিঙ্কু সিং আর সুনীল নারিন। এই 3টে প্লেয়ারকে কিন্তু কেকেআর কিন্তু রিটার্ন করতে চায়। যদি 4 নম্বরে রিটার্ন করে তাহলে কিন্তু যে 18 কোটি টাকার পজিশনে, সেটা হয়তো মিচেল স্টার্ককে নিয়ে কেকেআর কিন্তু কথাবার্তা বলছে। মিচেল স্টার্ককে কিন্তু কিছু তাদের ম্যানেজমেন্ট সোর্স ওনার চায় যে মিচেল স্টার্ককে কিন্তু তারা কিন্তু রিটার্ন করতে, ঠিক আছে। মিচেল স্টার্ককে হয়তো 17-18 কোটি টাকা দিয়ে রিটার্ন করতে চায় কেকেআর। মিচেল স্টার্ককে যদি রিটার্ন করে তাহলে কিন্তু এই আন্দ্রে রাসেলের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করে। বড় আপডেট আসে, কেকেআর কিন্তু 3টে প্লেয়ার রাসেল কিন্তু মেগা অপশনে আসতে পারে, বড় আপডেট আসে। কেকেআর কিন্তু ফিল সল্ট, মিচেল স্টার্ক এইসব প্লেয়ারকে কিন্তু নিয়ে কিন্তু তারা কিন্তু আলোচনা করছে, ঠিক আছে। কারণ আন্দ্রে রাসেলের অ্যাকচুয়ালি বয়স হয়ে গিয়েছে, এইটা নিয়েই কি সে কেকেআর ম্যানেজমেন্ট তারা কিন্তু ভাবছে যে হয়তো আন্দ্রে রাসেলকে কিন্তু মেগা অপশনে ছেড়ে দিলে হয়তো 13-14 কোটি টাকার মধ্যে কিন্তু বাইব্যাক করতে পারে। 18 কোটি টাকা কিন্তু আন্দ্রে রাসেলের উপরে কিন্তু বিট করবে না। ওই জন্য তারা চায় যে শ্রেয়াস আয়ার, রিঙ্কু সিং আর সুনীল নারিন এই 3টে প্লেয়ারকে রিটার্ন করে আর 2টো প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে, সেটা হচ্ছে আন্দ্রে রাসেল আর হয় বরুণ চক্রবর্তী আর নাহলে ভেঙ্কটেশ। এই 3-4টে প্লেয়ারের মধ্যে 2টো প্লেয়ার রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। আর যে প্লেয়ারটার উপরে আনক্যাপ প্লেয়ার হিসেবে তারা রিটার্ন করতে পারে, সেটা হচ্ছে যদি হার্ষিত রানা যদি এই বাংলাদেশ টি20 সিরিজে যদি ডেবিউ না করে তাহলে কিন্তু তারা আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটার্ন করবে, ঠিক আছে। বড় আপডেট আসে। আর না তা না হলে কিন্তু রামানদীপ সিংকে কিন্তু তারা কিন্তু রিটার্ন করবে জাস্ট 4 কোটি অর্থাৎ আনক্যাপ প্লেয়ার হিসেবে। মিচেল স্টার্ককে কেকেআর রিটার্ন করতে পারে। যদি মিচেল স্টার্ককে রিটার্ন করে তাহলে অবাক হওয়ার কিছু নেই, মিচেল স্টার্ককে তারা কেকেআর রিটার্ন করতে পারে, বড় আপডেট আসে, ঠিক আছে। এবার লাস্ট যে টিমকে নিয়ে আলোচনা করো, পাঞ্জাব কিংস অর্থাৎ প্রীতি জিন্টারের যে টিমকে নিয়ে বড় আপডেট আসে। যে আমরা সবাই জানি যে প্রীতি জিন্টার টিমের যে হেড কোচ রিকি পন্টিং, সেই রিকি পন্টিং একটা ইন্টারভিউতে ক্লিয়ার বলেছে তারা কিন্তু ফ্রেশ টিম তো বিল্ড করতে চায়। অর্থাৎ হয়তো পাঞ্জাব কিংস এবারও কিন্তু সব থেকে বেশি পার্স নিয়েই কিন্তু মেগা অকশনে কিন্তু যেতে পারে। কারণ আমরা জানি যে তারা কিন্তু আমি কিন্তু 20 দিন প্রায় আগে একটা ভিডিও বলেছিলাম যে আর্শদীপ সিংকে হয়তো পাঞ্জাব কিংস রিলিজ করতে পারে, বা আর্শদীপ সিংয়ের সঙ্গে বড় 2-3টে বড় ফ্র্যাঞ্চাইজ কিন্তু কথাবার্তা বলছে, হয়তো আর্শদীপ সিং হয়তো মেগা অকশনে আসতে পারে পাঞ্জাব কিংস ছেড়ে, সেটাই হতে চলেছে। আর্শদীপ সিং পাঞ্জাব কিংসে নাও থাকতে পারে। আর্শদীপ সিং যদি থাকে তাই কিন্তু প্রথম রিটেনশন অর্থাৎ 18 কোটি টাকা কিন্তু দিয়ে কিন্তু রিটেনশন করতে হবে, তা না হলে কিন্তু পাঞ্জাব কিংসে কোনোদিন আর্শদীপ সিং থাকবে না। বড় আপডেট আসে। আর পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্ট তারা কিন্তু চায় না যে আর্শদীপ সিংকে 18 কোটি টাকার যে অ্যামাউন্ট দিয়ে তাকে রিটার্ন করতে। আর্শদীপ সিং কিন্তু মেগা অকশনে আসতে পারে। পাঞ্জাব কিংস মেবি কিন্তু 2টো আনক্যাপ প্লেয়ারকে শুধুমাত্র রিটার্ন করতে পারে, সেটা হচ্ছে শশাঙ্ক সিং আর কিন্তু এই হারপ্রীত ব্রা। এই 2টো প্লেয়ারকে তারা রিটার্ন করে আর সব প্লেয়ার কিন্তু রিলিজ করে তারা কিন্তু ফ্রেশ টিম কিন্তু বিল্ড করতে পারে। আর পাঞ্জাব কিংস কিন্তু হার্দিক পান্ডের উপরে কিন্তু টার্গেট আছে, এই নিয়ে কাল একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। বড় আপডেট, হার্দিক পান্ডে নেক্সট ক্যাপ্টেন হতে পারে পাঞ্জাব কিংসের। এই কটা বড় আপডেট আছে। পাঞ্জাব কিংস কিন্তু এবার সব থেকে বেশি পার্স নিয়ে যাবে, শুধু 2টো আনক্যাপ প্লেয়ার রিটার্ন করবে। অর্থাৎ 8 কোটি টাকা তারা খরচ করে মেগা অকশনের আগে, আর মেগা অকশনে কিন্তু তারা কিন্তু 112 কোটি টাকা পার্স নিয়ে কিন্তু যেতে চলেছে, বড় আপডেট আসে। আর কেকেআর যে টার্গেট প্লেয়ার নিয়ে কিন্তু যে একটা বড় আপডেট আসে যে কেকেআর কিন্তু
ওয়েস্ট ইন্ডিজের একটা তারকা প্লেয়ার, সেটা হচ্ছে রবমান পয়েল। এই রবমান পয়েলকে কিন্তু তারা কিন্তু টার্গেট করতে পারে, সেটা হচ্ছে আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসেবে কিন্তু রবমান পয়েলকে কিন্তু তার টার্গেট করতে পারে। বড় রিপোর্ট আসছে যে রবমান পয়েলকে কেকেআর কিন্তু টার্গেট করতে চলেছে, কেকেআর কিন্তু নজরে রেখেছে কিন্তু রবমান পয়েল আর সিমরান হিটম্যায়ার। তবে রিপোর্ট আছে যে রবমান পয়েলের উপর 90% তারা কিন্তু বিট করতে চলেছে, বড় আপডেট আসে। তো এই কটা আইপিএল নিয়ে বড় বড় আপডেট আসছিল, সেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করলাম। প্লিজ তোমরা আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা এই ভিডিওটা দেখেছো, যারা এখনও সাবস্ক্রাইব করে নিতে, প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিওটা, প্রত্যেকে যে কজন ভিডিওটা দেখেছো প্রত্যেকে রিকোয়েস্ট লাইক করে ভিডিওটা। তো আজ এই পর্যন্ত, বাই।